রাজধানীর মোহাম্মদপুর থানার মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার 4 সেপ্টেম্বর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে বুধবার সকাল 6:45 তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার 3 সেপ্টেম্বর রাতে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশ জানায়, তার বিরুদ্ধে মামলা থাকায় সেনা হেফাজতে থাকাকালীন আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে মঙ্গলবার রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের 31তম মহাপরিদর্শক ছিলেন। 2022 সালের 30 সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিযুক্ত করা হয়। এরপর 2 দফায় তাকে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের 2 দিন পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। 5 আগস্ট থেকে সেনা হেফাজতেই ছিলেন তিনি। এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।